আল্লাহ পাক বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথাবার্তা শুরু হয়ে গেল যে আল্লাহকে দেখার জন্য শোনার জন্য জগৎ পাগল হয়ে আছে। মুসলমানরা অন্তরে স্বপ্ন লালন করছে, একদিন আমি জান্নাতে যাব, রবের দয়া হবে, জান্নাতে আল্লাহ দাঁড় দিবে, আল্লাহ দেখা দিবে। নবীকে আল্লাহ সেখানে গিয়ে দেখাও দিয়েছেন, কথাও বলেছেন। এবার বলেন সম্মান কাদেরটা বাড়ছে? আমাদের কার সম্মান বাড়ছে? সেজন্য তো আপনারা 2025 সালে বুক ফুলাই বলতে পারতেছেন আমাদের নবী আল্লাহকে দেখছে, আল্লাহ আমাদের নবীকে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। এত ছোট আরো জোরে বলা যাবে না? কথোপকথন হলো আল্লাহ এবং নবীর সাথে। আল্লাহ সেই সময় আমাদের নবীকে আমাদের জন্য, একটু মনোযোগ, ওই দিন কনভারসেশন আল্লাহর সাথে নবীর সাথে যা বিষয়ে কথা হয়েছে সব বিষয়ের মূল বস্তু ছিল উম্মতে মুহাম্মদী। নিজের ব্যাপারে বলেন না, নিজের ব্যাপারে আমাদের বিষয়ে কথা বলছেন। আমরাই আস্তে সুবহানাল্লাহ বললাম, পিছনের ভাইদের আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, আরো জোরে বলেন। আল্লাহ তাআলার সাথে নবীর কথা বিষয়বস্তু আমরা। সেই দিন আসার সময় আমার নবী বলে, আল্লাহ আমি যাচ্ছি তোমার দরবার থেকে, আমার উম্মতের জন্য কিছু উপহার দিবা না? আল্লাহ সেই দিন উপহার যেটা দিয়েছেন এটার নাম নামাজ। এবার আপনারা জোরে জোরে বলেন, কয় ওয়াক্ত দিয়েছিলেন আল্লাহ তখন? 5 নাকি 50? পিছন ভাইয়ের একটু হাত তুলে বলেন 5 না 50? এখন আছে কত? তো 5ই যদি দেওয়ার হতো আগেই দিয়ে দিত। 50 দিয়ে শুরু করার তো দরকার নাই। রব বলে যে না রে বান্দা, না, আমার কুদরত তোরা বুঝবি না, আমার হিকমত তোরা বুঝবি না। আমি আল্লাহ যখন যা করি কল্যাণকর ভাবে করি, আমি আল্লাহ যখন যা করি বান্দার ভালোর জন্য করি। একটা কথা মনে রাখবি, আল্লাহ পাক বলে বান্দারে তোদের জীবন চলার পথে যাই কিছু হোক না কেন, তোদের পছন্দের হোক অপছন্দের হোক, পক্ষের হোক বিপক্ষের হোক, এতটুক চিন্তা রাখবি মনের মধ্যে, ভরসাটা আমি রবের উপর রাখবি। আর মনকে বলবি আমার আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। এই বিশ্বাস রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে দিলেন কত? ভাইয়া জোরে বলেন কত? 50 দিলেন কত? নবী আল্লাহর সাথে দিদার করে আস্তে আস্তে যখন 6ষ্ঠ আসমানে চলে আসলেন, মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা নবী বললেন, ইয়া নবী